আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা রয়েছি, তাদের একটা প্রধান জিনিস এসে গিয়ে দাঁড়ায়, সেটা হলো খাওয়ার বিষয়তে অনেকটা টাকা হয়তো খরচা হয়ে যায় খাদ্য বাবদ। এবার এমন একটা বিষয়ের কথা বলছি যেটা খাওয়া, সেটা ছাড়া আমরা চলতেও পারবো না। এই যে আমাদের জীবনে এত পরিশ্রম, এত রোজগার করার চেষ্টা, সব কিসের জন্য মেনলি? সেটা কিন্তু এই খাদ্যের জন্য। কিন্তু কি হয়, এই খাওয়ার বিষয়তে এতটা টাকা খরচ হয়ে যায়, আমরা বুঝে উঠতে পারি না যে কি করলে আমরা এখান থেকে হলে একটুখানি সেভ করতে পারবো বা টাকাটাকে খানিকটা হলেও সঞ্চয় করতে পারবো। সত্যি আমাদের ধারণার মধ্যে আসে না। দেখবে এমন কিছু জিনিস যদি থাকে যেগুলো বাদ দেওয়া যায় তো তাহলে খুব ভালো, কিন্তু এই জিনিসটাকে কি চাইলেই আমরা বাদ দিতে পারবো? কখনো এটা সম্ভব না। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটাই, আমরা এমন কিভাবে চালনা করব বা এমন কিভাবে বাজার করব যে কারণের জন্য কিন্তু এই খাদ্য ব্যবস্থা থেকেও আমরা কিছুটা হলেও টাকা বাঁচাতে পারবো এবং সেইটাকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবো। নিশ্চয়ই আইডিয়াগুলো শুনতে ইচ্ছা করছে, তাই আর সময় নষ্ট করব না। একেবারে আমি আজকে মূলত দুটো প্ল্যানের কথা বলবো এবং তার সাথে একটি বোনাস প্ল্যানের কথা বলবো, যার মাধ্যমে তোমরা কিন্তু এইখান থেকেও টাকা বাঁচিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে। প্রথম পয়েন্টের কথা বলি বা প্ল্যানটার কথা বলি, সেটা হলো সাপ্তাহিক একটা কি বলবো, একটা আইডিয়া বলো, একটা প্ল্যান বলো বা একটা পরিকল্পনা বলো, সেটা একটা জাদুকরি টিপসের মতো। এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে জানো তো 3খানা ধাপ রয়েছে। শোনার বিষয় হচ্ছে এই 3টে ধাপ। এই 3টে ধাপ তোমরা একটু ধৈর্য ধরে মন দিয়ে শোনো, তোমাদের কাছে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম ধাপ চেক। এই জিনিসটা আমরা করব শুক্রবার দিনকে রাতের বেলা। কি করব? দেখবো আমাদের রান্নাঘরে যে সমস্ত ক্যাবিনেট, ফ্রিজ বা সবজি ফল ফলাদি রাখার জায়গা, এগুলোকে ভালো করে চেক করব যে কি কি জিনিস আমাদের রয়েছে, কি কি জিনিস বাড়িতে নেই, আর কি কি জিনিস পচে নষ্ট হচ্ছে, এনেছিলাম কিন্তু ব্যবহার করতে পারিনি। সেইগুলো আমাদেরকে কি করতে হবে? সুন্দর করে শুক্রবার দিন রাতের বেলা একটা লিস্ট করে নিতে হবে। মাথায় কিন্তু নয়, সবটাই খাতায়। খাতা পেন নিয়ে বসে গিয়ে সুন্দর করে একটা লিস্ট করে নেব। ক্লিয়ার হলো? এবার হচ্ছে ধাপ নম্বর 2। এখানে কি করব? মিল প্ল্যান। এটা কবে করব? এটা করব শনিবার দিনকে সকালবেলা। মানে এই যে শেষ সপ্তাহটা আসছে, আসন্ন সপ্তাহ, এই আসন্ন সপ্তাহতে আমরা কি কি খাবো, মেনুগুলো কি হবে, সেইটা সুন্দর একটা প্ল্যান কিন্তু আমাদের করে নিতে হবে। তার জন্য সেই একই বললাম, খাতা পেনের ব্যবহার। মাথায় রাখলে চলবে না। একেবারে ডেট দিয়ে রবিবার সোমবার, মানে সরি ডেট বলবো না, তারিখ দিয়ে বারগুলো দিয়ে রোববার সোমবার মঙ্গলবার এইভাবে পুরো লিখে তুমি একটা জিনিস ফিক্সড করে নাও। কোন দিন মাছ খাবে, কোন দিন মাংস খাবে, কোন দিন ডিম খাবে, কোন দিন নর্মাল ভেজ খাবে, কোন দিন পনির খাবে, সব কিছু সুন্দর করে চার্ট করে নাও। ধাপ নাম্বার 2 ক্লিয়ার করলাম। এবারে হচ্ছে ধাপ নাম্বার 3। এখানে কি করতে হবে? এইখানে যে জিনিসটা আমরা করব সেটা হলো বড় বাজারকে চুজ করে নেব। দেখবে রোববারটা করে ছুটি থাকে আমাদের, এই জন্য রোববার দিনটা আমরা বেছে নেব। তো মোটামুটি রোববার করে ছুটি থাকলে আমরা একটুখানি বেশি যেন অলস হয়ে যাই। আমাদের মনে হয় ছুটির দিন একটু বাড়িতে সুন্দর করে আয়েশ করে কাটাবো, না সেটা করলে চলবে না। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো টাকাকে বাঁচানো এবং সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, তাই তো? তো তার জন্য তো একটু আমাদের কষ্ট করতেই হবে, কিচ্ছুটি করার নেই। রোববার দিনকে আমরা কি করব? এর জন্য একটা বড় বাজারে চলে যাব, পাইকারি বাজার। সেইখানে গিয়ে ওই যে আমরা আগে থেকে অলরেডি লিস্ট তো করেই নিয়েছি, কোনো চিন্তার কারণই নেই। সেই লিস্ট অনুযায়ী আমরা জিনিসপত্রগুলোকে কিনে নিয়ে বাড়ি চলে আসব। গোটা সপ্তাহের জন্য সস্তায় হলো। ওই পাড়ার দোকান বা বাড়ির সামনে বাজার বেচতে এসছে, সেখান থেকে কিনলে কিন্তু তোমাকে একটু দামটা বেশি দিতে হবে। স্বাভাবিকভাবে টাকা সঞ্চয়টা তোমার কিনতে হবে না। সহজে ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই? এবারে দ্বিতীয় পয়েন্টের কথা বলি, সেটা হলো সংরক্ষণ পদ্ধতি। এখানেও দুটি বিষয়ের কথা বলবো। এই যে অনেকের তোমাদের ধারণা হতে পারে, আচ্ছা শাক সবজি যেগুলো আনছি সেটা যে আমি পাইকারি রেটে নিয়ে আসলাম রোববার করে, গোটা সপ্তাহের জন্য জিনিসগুলো ভালো থাকবে?
পচে নষ্ট হয়ে যাবে না তো? না, হবে না। আমি নিজে করি, বিশ্বাস করো। কি করব, দেখবে সবজি পাতিগুলো বা শাকে না জল থাকে প্রচণ্ড। বাড়িতে আনার পরে তোমরা কি করবে, একটু শুকিয়ে নেবে ফ্যানের তলাতে, শুকনো ঝরঝরে হয়ে গেল। এবারে তোমরা জিপলক ব্যাগ ইউজ করতে পারো। যদি না থাকে পয়সা খরচ করার কোনো দরকার নেই, নর্মাল যে প্লাস্টিক, সেই প্লাস্টিকগুলোর মধ্যে আমরা ভালো করে ঢুকিয়ে এয়ারটাইট করে বেঁধে রাখবো ফ্রিজের মধ্যে। আর বারবার করে খুলবে না, শুধুমাত্র দরকার হলো বার করলে আবার প্লাস্টিক মুড়ে রেখে দিলে। আমি নিজে করি, আমি নিজে করে ভীষণ উপকৃত হয়েছি। একটা জিনিসও নষ্ট হয় না, আর এত সুন্দর থাকে বিশ্বাস করতে পারবে না। তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ সত্যি ঠিকই তাই, কি সুন্দর থাকে, আবার কম পয়সাতে আমরা করতে পারছি। এটা একটা পদ্ধতি। আর একটা সংরক্ষণের পদ্ধতি কি, এখনকার দিনে দেখবে সময় বাঁচানোর জন্য মানুষজন কী করছে, আদা রসুনের পেস্ট কিনে নিয়ে চলে আসছে। অনেক বেশি টাকা কিন্তু খরচা পড়ে যায় এই আদা রসুনের পেস্ট কেনার জন্য। তারপরে জিনিসটা আদৌ ঠিকঠাক হয় কিনা আমার খুব সন্দেহ রয়েছে। এর জন্য কি করবো, ওই রোববার করে যখন বাজার করে নিয়ে আসছো, একেবারে আদা রসুন কিনে নেবে। কিনে নিয়ে সেই দিনকে পেস্ট করে নিয়ে দুটো কন্টেনারে আলাদা করে রেখে ফ্রিজে পুরে রেখে দেবে। অনেক দিন ভালো থাকে, 1 মাস অবধি ভালো থাকে। একদম নিশ্চিন্তে ব্যবহার করতে, তাহলে কি সময়টাও বাঁচলো, আবার পয়সাটাও কিন্তু নষ্ট হলো না। আমাদের উদ্দেশ্য কি, টাকা বাঁচানো। তো ওই আদা রসুনের পেস্ট কিনতে গিয়ে অনেকগুলো টাকা বেরিয়ে যেত, কিন্তু সেই টাকাটাও তোমার কিন্তু সেভ হয়ে গেল, কারণ তুমি সস্তায় কিনে নিয়ে আসছো এবং পেস্ট করে ফ্রিজে রেখে দিচ্ছ। ক্লিয়ার করতে পারলাম? খুব সহজ বিষয়, দারুণ বিষয়, এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে বোনাস পয়েন্ট তোমাদেরকে আমি শুরুতেই বললাম, বা প্ল্যান বলতেই পারো, বললাম যেটা বলবো সেটা আমাদেরকে কি করতে হবে না, যে জিনিসটা আমরা আগে কিনছি না সেটাকে আগে ব্যবহার করে নিতে হবে, যাতে সেটা বাজে না হয়ে যায়, খারাপ না হয়ে যায়। কেন খারাপ হয়ে যায় মানে টাকা নষ্ট। যেটা আগে কিনছি সেটা আগে ব্যবহার করব, যেটা পরে কিনছি সেটা পরে ব্যবহার করবো। অনেকে সেটা করি না, দেখবে টাটকা কিনে নিয়ে এসে আজকেই ব্যবহার করে দিই। না, যেটা তুমি মনে করছো কিছুদিন আগে কিনেছো সেটাকে আগে উঠিয়ে দেবে, বিদায় করে দেবে, তারপর নতুন জিনিস আবার ব্যবহার করতে পারবে। তোমরা অনেকে আমার থেকে এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলে যে কিভাবে বাজার করব বা কিভাবে সংরক্ষণ করব জিনিসগুলো, যার ফলস্বরূপ এই খাদ্য থেকে বা এখান থেকে আমরা কিছুটা হলেও টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে পারি। দেখো, আমি তোমাদের খুব সুন্দর ধাপের সাহায্যে কোন বার কি করবে, কিভাবে লিস্ট করবে, সব কিছু ক্লিয়ার করে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, আর বলবো যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলোকে অ্যাপ্লাই করো, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে টাকা বাঁচিয়ে টাকা সঞ্চয় করা, তাই দেরি করলে কিন্তু চলবে না।